গত ৩-৪ দিন ধরে স্বেচ্ছায় আত্মগোপনে থাকার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন আবারও প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে বক্তব্য পেশ করেছেন এবং সেই বক্তব্যে তিনি আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের জনগণকে রাস্তায় নেমে আন্দোলন করে এই ইসলামী রেজিমের পতনের জন্য তাদেরকে উৎসাহিত করেছেন এবং আরও নানাবিধ কথা উনি বলেছেন। এবং সেটা কিন্তু আমার এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় না। আমার মূল প্রতিপাদ্য বিষয় হলো যে গোটা দুনিয়ার মুসলিমদেরকে হতাশায় নিমজ্জিত করে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু যে আবার হাজির নাজির হয়ে গেল, এটা কি ঠিক কাজ করেছে এই বেঞ্জামিন নেতানিয়াহু? গত ৩-৪ দিন ধরে গোটা মুসলিম দুনিয়ার পত্রপত্রিকায় একটাই কিন্তু খবর ছিল, একেবারে শিরোনাম, যে ইসরায়েলের ভয়ঙ্কর মিসাইল হামলা, যেটা নাকি এই বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মস্থল অথবা বাসস্থান, সেখানে গিয়ে আঘাত হানছিল, তাতে নাকি এই বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছে। এবং খালি সে নিজে মারা গেছে তাই না, তার সাথে তার একটা ভাই, সেও নাকি মারা গেছে। এই খবরগুলোই কিন্তু একেবারে বিপুল উদ্যমে মমিন মুসলমানরা প্রচার করছিল এবং করে উল্লাস প্রকাশ করছিল। বিশেষ করে আমাদের বাংলাদেশের মিডিয়ার প্রচারণা তো লক্ষ্য করার মতো লক্ষণীয় ছিল। বাংলাদেশের মমিন মুসলমানরা যারা নাকি এই বাংলাদেশের পত্রপত্রিকা মিডিয়াগুলো চালায়, তারা এক ধরনের কি বলা যায়, মহা উল্লাস করছিল যে এইবার ইসরায়েলের প্রধানমন্ত্রী শেষ, ইসরায়েল শেষ, এরকমই তো, তাই না? এখন এদের মুখে চুনকালি মেখে দিয়ে কথা নাই বার্তা নাই হঠাৎ করে আবার সেই গোপন আস্তানা থেকে বের হয়ে এসে এই বেঞ্জামিন নেতানিয়াহু যে আবারও হুঙ্কার ছাড়ল, এটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করা যায়, অথবা এটা নৈতিকতার মানদণ্ডে সঠিক কিনা, সেটাও মনে হয় বিশ্লেষণের দাবি রাখে। তবে বেঞ্জামিন নেতানিয়াহু আবারও যদি হাজির নাজির হয়ে বক্তব্য বিবৃতি দেয়, এতে করে যে মুমিন মুসলমানরা তাদের এতদিনকার যে বিশ্বাস, মানে গত ৩-৪ দিনের যে বিশ্বাস যেটা তারা করেছিল এবং ভাবিছিল যে এই বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছে, এই পজিশন থেকে তারা কি ন্যূনতম বিচ্যুত হবে? অর্থাৎ তারা কি মনে করবে যে আসলে বেঞ্জামিন নেতানিয়াহু মারা যায় নাই? একেবারেই না। এখন নানা রকম কন্ট্রোভার্সিয়াল তথ্য কিন্তু তারা খাড়া করে তারা কিন্তু দেখবেন যে অনেক বক্তব্য বিবৃতি দিবে। বলবে কি জানেন, এই নেতানিয়াহুর হুবহু একটা ক্লাউন, অথবা নেতানিয়াহুর মতো দেখতে হুবহু আর একজন, অথবা আরও কয়েকজন হয়তো আছে, তার মধ্যে হয়তো একজনকে এনে হাজির করিয়ে দিয়ে তাকেই বস্তুত বেঞ্জামিন নেতানিয়াহু হিসেবে চালানোর চেষ্টা করছে। হ্যাঁ, এরকমই বলবে। কিন্তু তারা ভুলে যাবে যে যদি হুবহু এই ধরনের একজন ব্যক্তিকে এনে হাজির করে যদি বক্তব্য বিবৃতি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এই অরিজিনাল বেঞ্জামিন নেতানিয়াহুর কণ্ঠস্বর, যেটা আমরা এতদিন ধরে শুনছি, তাই না, তো সেই কণ্ঠস্বরের সাথে তো তার কিছুটা তারতম্য হওয়ার কথা। একেবারে হুবহু কণ্ঠস্বরেও মিল হয়ে যাবে এরকম তো হওয়ার কোনো কথা না। কিন্তু আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে এই 3 দিন পরে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু এসে যে হাজির হলো, কণ্ঠস্বর কিন্তু সেই আগেকার মতো একেবারে হুবহু সেই গুরুগম্ভীর কণ্ঠ, ভরাট কণ্ঠ। অতএব এ দৃষ্টান্তে অমুসলিম যারা আছে, যেমন ভারতের লোকজন, তারা কিন্তু ঠিকই বিশ্বাস করবে যে এটাই অরিজিনাল নেতানিয়াহু, দ্বিতীয় কিছু না। কিন্তু কোনো মমিন মুসলমানকে আপনি কোনোভাবেই বুঝাতে পারবেন না যে এটাই আসলে অরিজিনাল নেতানিয়াহু। তারা দেখবেন যে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব, কন্ট্রোভার্সিয়াল তত্ত্ব এনে হাজির করবে এবং তারা যে পয়েন্টে ছিল ওই পয়েন্ট থেকে তাদেরকে কোনোভাবেই সরানো যাবে না। এবং মুসলিম মাইন্ডসেটটা কিন্তু এরকম, মুসলমানদের মাইন্ডসেটটা কিন্তু এরকম, তারা যদি কখনো কোনো কিছু একটা বিশ্বাস করে, তখন তাদের ওই বিশ্বাস থেকে কোনোভাবেই সরানো যায় না। এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের ধর্মীয় শিক্ষা। তারা যখন তাদের ধর্মীয় শিক্ষাগুলো গ্রহণ করে, যেমন কোরআন হাদিসের যে বিষয়গুলো বলা আছে, ওইগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, ওই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না।
এখন ছোটোবেলা থেকে এই যে ট্রেডিশনটা তারা তাদের চরিত্রের সাথে মিশিয়ে নেয়, অতঃপর হয় কি বড় হলেও কিন্তু এই যে ট্রেডিশন থেকে তারা বা এই হ্যাবিচুয়াল যে ব্যাপার, এই যে হ্যাবিট থেকে তারা কিন্তু বের হয় না। অর্থাৎ কোরআন হাদিসের ব্যাপারে তারা যে রিজিড একটা মতামত নিয়ে বেড়ে ওঠে, ওই একই বিষয়ে তারা পরবর্তীতে অন্য যে কোনো বিষয়েও কিন্তু অ্যাপ্লাই করে। অর্থাৎ অন্য কোনো বিষয়ে যদি তারা একবার বিশ্বাস করে বসে যে এটাই ঘটনা, যেমন উদাহরণস্বরূপ এই যে তারা বিশ্বাস করছে যে বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছে, তাই না? এখন আপনি বোমা মারলেও এরা কিন্তু এদের এই পোস্ট অ্যান্ড পজিশন থেকে কিন্তু সরবে না। এরা এখন ওই যে নানা রকম কন্ট্রোভার্সিয়াল তথ্য কিন্তু আবিষ্কার করে তারা যে রাইট, তারা যে সঠিক, এটাই কিন্তু প্রমাণের একেবারে আপ্রাণ চেষ্টা কিন্তু করবে। এতে কিন্তু অন্তত আমার কোনো সন্দেহ নাই। তবে ব্যক্তিগতভাবে আমি একটা অন্যরকম চিন্তা করছি। এটা হলে তো হতেও পারে, আমরা তো জানি যে এই যে ইসরায়েলিরা, ইহুদিরা জ্ঞানে গুণে, টেকনোলজিতে, মেডিকেল সায়েন্স সর্বদিক দিয়ে তারা অনেক অনেক উন্নত, তাই না? এবং আমরা রিসেন্টলি কয়েক বছর আগ থেকে জানি যেটা নাকি একমাত্র আল্লাহর কর্তৃত্ব, যে নতুন জীবন সৃষ্টি করা সম্ভব না মানুষের পক্ষে, এটা তো একমাত্র আল্লাহই সৃষ্টি করে, রাইট? কিন্তু আমরা গত কয়েক বছর ধরে শুনে আসছি যে এই আমেরিকার যে ল্যাবরেটরিগুলোতে সেখানে নাকি তারা কৃত্রিম ভাইরাস তৈরি করছে। ভাইরাস অর্থাৎ কৃত্রিম যে জীবন সেটা নাকি তৈরি করতে সক্ষম হয়েছে। তো এটা তো আল্লাহর সাথে পাল্লা দেওয়া, তাই না? কারণ জীবন সৃষ্টি করার তো একমাত্র আল্লাহর। তো এখন এই আমেরিকার ল্যাবরেটরিতে যদি কৃত্রিম ভাইরাস তৈরি করে থাকে তাহলে তো আল্লাহর সাথে পাল্লা হয়ে গেল না? তো অতএব এই পয়েন্ট অফ ভিউটাকে যদি আমলে নিয়ে আমি এই বেঞ্জামিন নেতানিয়াহুর এই অন্তর্ধানের বিষয়টা যদি আমি ব্যাখ্যা করি, তাহলে আমার এরকম মনে হচ্ছে যে এই বেচারা হয়তো মারা গেছিল ইরানের যে মিসাইলের আঘাতে, হ্যাঁ। কিন্তু এরা এখন এমন এক পর্যায়ে চলে গেছে, হয়তো মৃতদেহকে আবার নতুন করে জীবন দেওয়ার টেকনোলজি তারা আবিষ্কার করে ফেলছে। এরকম কি হতে পারে না? আমার কাছে তো অনেকটা সেরকমই মনে হচ্ছে। অনেকে বলবে যে আমি অতিরিক্ত কল্পনা করছি। আরে ভাই, যদি অন্যরা মনে করে যে মরে যাওয়ার পরে তার ক্লোন এসে হাজির হয়েছে বা তার মতো দেখতে আর একজন হাজির হয়েছে এবং ওই অরিজিনাল বেঞ্জামিন নেতানিয়াহুর গলার সাথে পুরোপুরি মিল আছে, অর্থাৎ এ অরিজিনাল এর নেতানিয়াহু না, এইগুলা যদি মুমিন মুসলমানরা কল্পনা করে, তাহলে আমি অন্তত আরেকটু আগ বাড়ায় কল্পনা করতে সমস্যা কি? যে মারা ঠিকই গেছিল, কিন্তু ইসরায়েলি বিজ্ঞানীরা এর মধ্যে আবার জীবন দিয়ে দিয়েছে, কি হতে পারে না? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।